তথ্য ও প্রযুক্তির এই যুগে বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির উপর নির্ভর করে। এই ক্ষেত্রটি অনেক বিস্তৃত, যার মধ্যে অন্যতম হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি বা টেলিকমিউনিকেশন। বিশ্ব অর্থনীতিতে টেলিকমিউনিকেশন টেকনোলজি প্রতিনিয়ত অবদান রাখছে। বিশ্বের বিভিন্ন দেশ স্টার্টআপ বা আউটসোর্সিং এর মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সরকার নিজেদের সক্ষমতা প্রতিনিয়ত প্রমাণ করে দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ সরকার প্রতিনিয়ত বিভিন্ন আইটি পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক তৈরির দিকে লক্ষ্য দিয়ে কিছু সংখ্যকের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ফলে দেশে যে কর্মস্থান বৃদ্ধি পাচ্ছে, একই সাথে বৃদ্ধি পাচ্ছে দেশের জিডিপিও। যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল পলিটেকনিক 2006 সালে প্রতিষ্ঠিত হয়ে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন টেকনোলজির শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ড্যাফোডিল পলিটেকনিকে টেলিকমিউনিকেশন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা যেসব বিষয়ে পাঠদান নেয় তার মধ্যে অন্যতম হচ্ছে স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং, মোবাইল কমিউনিকেশন, রাডার কমিউনিকেশন। এই সকল কমিউনিকেশনের বিষয়ের সাথে যেহেতু বিদ্যুৎ জড়িত, তাই টেলিকমিউনিকেশন এর অধ্যয়নরত শিক্ষার্থীরা ইলেকট্রিক্যালের ইলেকট্রিক্যাল মেশিন, ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন সহ ইলেকট্রিক্যাল টেকনোলজি এর 65% কোর্স করানো হয়। তাই একই সাথে টেলিকমিউনিকেশন এর অধ্যয়নরত শিক্ষার্থীরা টেলিকম এবং ইলেকট্রিক্যাল দুই সেক্টরেই চাকরির সুবিধা পেয়ে যাবে। টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে আমাদের টেলিকমের বিষয় সহ ইলেকট্রিক্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্সের কোর্সগুলো করানো হয়। তাই জব সেক্টরে আমরা টেলিকম টেকনোলজির সেক্টর সহ ইলেকট্রিক্যাল সেক্টর এবং কম্পিউটার সেক্টরেও চাকরির সুবিধা পাবো। ড্যাফোডিল পলিটেকনিক শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত প্র্যাকটিক্যাল ও থিওরি ক্লাসের পাশাপাশি কমিউনিকেশন কোম্পানি যেমন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন আইএসপি কোম্পানিতে বাস্তব যন্ত্রপাতির অভিজ্ঞতা অর্জন করছে, যা তাদের কর্মক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করবে। তাই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়ে ক্যারিয়ার গড়তে আপনার সিদ্ধান্ত হোক ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর টেলিকমিউনিকেশন টেকনোলজি।